একটি মাদ্রাসার শিক্ষক কর্মচারী সহ মোট স্টাফ রয়েছেন ১৩ জন। এর ৫ জন একই পরিবারের সদস্য। মাদ্রাসা পরিচালনার জন্য গঠিত অ্যাডহক কমিটি ৪ জন সদস্য আবার ওই একই পরিবারের। পরিবারতন্ত্র প্রতিষ্ঠার অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে ঝালকাঠির অনুরাগ গৌরী পাশা আল হাসান দাখিল মাদ্রাসায়। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষা কর্মকর্তা দায় চাপিয়েছেন বোর্ডের ওপর। ঝালকাঠির নলছিটি থেকে ইব্রাহিম খান শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গৌরী পাশা আল হাসান দাখিল মাদ্রাসা পরিচালনায় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক কর্মচারী রয়েছে মোট ১৩ জন। এর মধ্যে মাদ্রাসার আইসিটি শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন মুন্সি পরিবারের সদস্য কর্মরত আছেন ৫ জন। সাম্প্রতিক মাদ্রাসা পরিচালনায় ৪ সদস্যের এডহক কমিটি হলেও সেখানে পদাধিকার বলে থাকা সদস্য সচিব বাদে সকলেই ওই পরিবারের। সভাপতি শিক্ষক, অভিভাবক প্রতিনিধি তিনি ও তার পরিবারের সদস্যদের নিযুক্ত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দুর্নীতি, অনিয়ম ধরে রাখতে আইসিটি শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন মুন্সির যোগসাযোগে এ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। অনুরাগ দাখিল মাদ্রাসা কমিটি সম্বন্ধে ব্যাপারে নিয়ে আলাপ আলোচনা, ওখানে পরক্ষণে আমি জানতে পারলাম যে আমাকে ছাত্র গার্জেন হিসাবে কমিটির সদস্য রাখছে, কিন্তু আমার নলেজে নাই। এই এটা কমিটি করার অর্থ হয়েছে তার পকেট কমিটি তুললো আর কি, যে তার কথা স্বাক্ষরে সব চলবে এবং এই জাতীয় মাদ্রাসার নিয়োগ, তারপর এই যে ফর্ম ফিল আপ, ভর্তি, এই টাকা পয়সা সে আত্মসাৎ করতে পারে। মাদ্রাসাটা মনে করেন আগের যে একটা সুনাম, এটা পুরোটাই ধ্বংস করে দিচ্ছে তারা। এটা একটা সুষ্ঠু তদন্ত করে এটা একটা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করে। পকেট কমিটি করছে বাসায় বসে, কিন্তু যাকে সভাপতি তৈরি করা বানানো হয়েছে তাকে এলাকার কেউই চেনে না, এবং আমরা চাই দ্রুত একটা বিচার চাই এবং সমাধান চাই। এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মনিরুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন সবকিছু বিধি মোতাবেক হয়েছে, আর উপজেলা শিক্ষা অফিসার দায় চাপালেন বোর্ডের ওপর। আমরা অ্যাডাপ্ট করি, পরবর্তী মাসের মধ্যেই আবার রেগুলার কমিটি পাঠাতে হয়। এই নিয়ম কানুন আছে, খালি আছে সুপার পদ, সহ সুপার পদ আর 2 জন প্রত্যেক কর্মচারী। অ্যাডহক কমিটির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বা অফিসারের সংশ্লিষ্টতা নেই, তেমন কোনো সংশ্লিষ্টতা নেই। একই পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত এডহক বাতিল করে প্রকৃত অভিভাবক প্রতিনিধিদের দিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন সচেতন অভিভাবকরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।